তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে বিচ্ছে পেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। নমস্কার, আদাব, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু জি বাংলার রান্নাঘর। আমি সুদীপা। শুরু করছি নতুন একটা সপ্তাহ আজ থেকে, নারী তুমি আহামরি, রান্নার রকমারি। প্রতিদিন থাকবেন একজন করে এমন নারী যারা নিজস্ব ফিল্ডে পারদর্শী, মানে কৃতি নারী। আজকের আহামরি নারীটি হলেন মল্লিকা ঘোষ, গল্ফ গ্রিনের। 3.5 বছর বয়স থেকে মল্লিকা নাচ শেখে। নাচ তাকে এক অন্য জগতে নিয়ে যায়, কিন্তু 2007 সালে সে যখন সন্তান সম্ভব হয়ে পড়ে তখন নাচটিই বন্ধ করতে হয়। তারপর 2013 সালের কথায় আসি। 2013 সালে এমন একটি ঘটনা ঘটে যা বদলে দেয় মল্লিকার জীবন। এখন মল্লিকার নাচের স্কুলে নৃত্যের তালে তালে নেচে ওঠে অনেকে। কি এমন হয়েছিল 2013-তে শুনি, জানি মল্লিকার কাছ থেকে। মল্লিকা, নমস্কার। নমস্কার, স্বাগত রান্নাঘরে। ভারী সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। কি হয়েছিল 2013-তে? 2013-তে প্রথমত নাচটা তো একদমই বন্ধ 2007 থেকে। তো 2013-তে হঠাৎ টিভি খুলে, যেরকম টাইম পাস করতে গেলে কি করতে হয়, টিভি দেখতে হয়। টিভি দেখতে দেখতে হঠাৎ করে দেখছি যে একটা অ্যাড যাচ্ছে, যেখানে ডিআইডি সুপার মম। তো কাউকে কিছু না বলে ফোন করলাম ওখানে, যেখানে অডিশনের ডেট জিজ্ঞেস করলাম। তো অডিশনে গেলাম। সে তো অডিশনে গিয়ে সে অথই জ্বলে। কেন? মানে 35,000 পার্টিসিপেন্ট। 35,000? তারপরে 5টা রাউন্ড হয়েছিল, 5 রাউন্ড। 4th রাউন্ডটা ভীষণ টাফ। তারপরে 4th রাউন্ড কি ছিল? ভীষণ, মানে 4 জায়গায় মানে অডিশন দিতে হয়েছে, মানে 1, 2, 3, 4টে, মানে 4টে ডান্স দেখাতে হয়েছিল। কিন্তু আমারও একটা জেদ ছিল, আমি বাংলা রবীন্দ্রনাথের নাচ নেচে যদি আমি সিলেক্ট হই, মানে মেগা অডিশনে যাই, বম্বে যদি আমাকে যেতেই হয়, পাওয়ার রিংসে যদি পেতেই হয়, তাহলে বাংলা নাচ নেচে আমি যাব। 5th রাউন্ড, যেটা অডিটোরিয়াম রাউন্ড, যেখানে ফারাহ খান, মার্জি এরা আসবে, সেখানে 25 জন। 35,000 থেকে 25 জন। তারপর আমি যখন অডিটোরিয়াম রাউন্ডেও যাই, তখন আমি বাংলা ডান্স, মনে আছে কি গানের সাথে নেচেছি? মনোমোর মেঘেরও সঙ্গী। আচ্ছা। নেচেই আমি পাওয়ার উইংস পাই। তারপর আমি মেগা অডিশনে যাই। মেগা অডিশনে ওরা ওদের পছন্দের মতো নাচ দিয়েছিল, সেখানে সেই নাচ করে আমি টপ 16 হই। টপ 16 থেকে টপ 10-এ গিয়ে এলিমিনেট হয়ে যায়। আমি যখন এলিমিনেট হয়ে যাই, আমার মনে বোধহয় কোনো কষ্ট ছিল না। আমি বিশ্বাস করো, আমি তোমাকে বলছি, আমার কোনো কষ্ট ছিল না। আমার মনে হয়েছিল যাক, এবার এলিমিনেট হয়েছি, এবার আমি মেয়ের কাছে যাব। সন্তানের জায়গাটা মানে মনে হয় না কেউ নিতে পারে। তাহলে একটা কাজ করি আমরা, এই তোমার সন্তানের জন্য, তোমার বরের জন্য, তোমার গোছানো সংসারের জন্য তুমি যে রান্না বান্না করো, তার থেকে একটা রান্না আজকে আমরা শেয়ার করি দর্শকদের সঙ্গে। কি শেখাবে? না, আজ তোমায় আমি 2টো রান্না শেখাবো। 2টো? একদম। একটা আমার খুব বরের প্রিয় খাবার, যেটা মেটে, তাই জন্য ডাল মেটে একটা, আর একটা আমার মেয়ের পছন্দ, খারাই চিংড়ি। তো চলো শিখি। একদম। প্রথমেই তৈরি হবে ডাল মেটে। তার জন্য কি কি লাগছে বলো? সেদ্ধ করা মুগ ডাল, সেদ্ধ করা মেটে। কি মেটে, পাঁঠার না চিকেনের? পাঁঠা। কুচো করা পেঁয়াজ, তেজপাতা, হলুদ, গরম মশলা, কাশ্মীরি লঙ্কা, শুকনো লঙ্কার গুঁড়ো, গোটা গরম মশলা, গোলমরিচ, ঘি, আদা বাটা, রসুন বাটা, লঙ্কা, নুন। আর ওইটা কি গুঁড়ো? ধনে গুঁড়ো। ধনে গুঁড়ো। কি দিতে হবে বলো? কি তেল? এখন সর্ষের তেল 1 চামচ। 1 চামচ। আমরা ব্যবহার করছি কুচিনার ব্ল্যাক স্টার ইন্ডাকশন ওভেন। দেখুন সঙ্গে সঙ্গে হিট হয়ে গেল।
কি দিতে হবে বলো প্রথম? গরম মশলা দিয়ে দিই। দিয়ে দাও। গোটা গরম মশলাগুলো, তেজপাতা, আর এলাচ। আমি ধরছি। হ্যাঁ, এলাচগুলো খুলে দিই না। এলাচ ফাটিয়ে দিতে গেলে বড় এলাচ অনেক সময় অসুবিধা হয়, আমরা একটু কাঁচি দিয়ে কেটে দিয়ে দেবো। হ্যাঁ, আর এটা দিলাম দারচিনি, লবঙ্গ, একটু গোলমরিচ, গোটা গোলমরিচ। গোটা গোলমরিচ। আচ্ছা, এবার কি দেবে বলো? এবার পেঁয়াজটা দিয়ে দিই। দিয়ে দাও। দুটো পেঁয়াজ কুচি রয়েছে। আচ্ছা, তোমার গয়না তো কে কিনে দেয়? বরের ভীষণ শখ গয়না। তাই? কে কে রয়েছেন তোমাদের বাড়িতে? আমার হাজবেন্ড। গল্ফ গ্রিনের বাড়িতে? গল্ফ গ্রিনের বাড়িতে হাজবেন্ড রয়েছে, মেয়ে, আমি, আর আমার মা থাকেন আমার সাথে। তাই? আমারও মা আমার সঙ্গে থাকে। তোমাদের লাভ ম্যারেজ না? কোথাকার মেয়ে ছিলে তুমি? আমি বেলুর। বেলুর ওখান থেকে গল্ফ গ্রিনে প্রেম? না, আমার বড় বেলুরে। ও, তোমরা এখানে ফ্ল্যাট কিনেছো? এখানে ফ্ল্যাট কিনেছি। আচ্ছা, এবার কি দিতে হবে বলো? আমরা রসুন আর আদা পেস্টটা দিয়ে দেব। আচ্ছা। হ্যাঁ। আচ্ছা, তোমার কাছে কেউ নাচ শিখতে চাইলে সে কিভাবে যোগাযোগ করবে? গল্ফ গ্রিনে আমার কোথায় বাড়িটা একটু বলে দাও। আমার গল্ফ গ্রিনে হরিপদ দত্ত লেনে আমার নাচের স্কুল। এটা আদা বাটা না? হ্যাঁ, এটা আদা বাটা। নটরাজ ডান্স একাডেমি আমার নাচের স্কুলের নাম। আচ্ছা, আর বেশি আদা দিলাম না। না, দিতে হবে। তুমি কত বছর বাচ্চা থেকে শেখাও? একদম ছোট থেকে, 3 বছর। 3 বছরে কিছু পারে? আমি নিজেই 3.5 বছরে নাচ শুরু করেছি। তোমার এত ধৈর্য থাকে? থাকে, নাচের ব্যাপারে আছে। অন্য কোনো ব্যাপারে হয়তো একটু রেগেই যাই, হয়তো কিছু এক কথা 1000 বার বললে বা কিছু, কিন্তু নাচের ব্যাপারে কিন্তু ধৈর্যটা আছে। আচ্ছা, এবার কি দেবে দাও? এবার হলুদ গুঁড়ো, বেশি লঙ্কা দেবো না, ভয় নেই। তোমায় কে বলেছে আমি ঝাল খাই না? আমি নিয়মিত তোমার শো দেখি। তাই? নিয়মিত। মা, থ্যাংক ইউ। আমার ছোট মেয়েটাও কিন্তু জানো তোমার ফ্যান। কি নাম ওর? ওর নাম অদ্রিজা ঘোষ। অদ্রিজা। এবার কি দেবো? এবার ধনে গুঁড়ো দিই। আচ্ছা, ধনে গুঁড়ো দিলাম, একটু গরম একটুখানি। আচ্ছা, আবার একটু জল দিই। হ্যাঁ, এটা একটু কষাতে টাইম লাগবে। হ্যাঁ, অনেকটা পেঁয়াজ আছে তো। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ড্রোব কার্সি রেনিকে। কিন্তু আজকের এই বিশেষ শাড়িটা একটু বিশেষ, কেননা এই শাড়িটার বয়স কম করে 15 বছর। শাড়িটা আমার নিজের ডিজাইন করা। তো এই শাড়িটা আপনারা রেনিতে খুঁজলে পাবেন না, কিন্তু প্রতিদিন আমরা যে শাড়ি পরি, আমি স্পেশালি, সেই শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে রেনিতে চলে গেলেই। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এইবার আমাদের হেসেলে কি তৈরি হচ্ছে? ডাল মেটে, তার জন্য মশলা কষানো হচ্ছিল। এবার ভালো গন্ধ বেরিয়েছে। কি করবো এবার? এবার মেটেগুলো দিয়ে দিই। দাও। এবার কি দিতে হবে? এবার এটা একটু কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু নুন দিতেই ভুলে গেছিলাম। ওহো, আচ্ছা, তোমার মনে হয় না এই যে তোমার মা তোমার সঙ্গে রয়েছেন, ধরো তোমার হাজবেন্ডের নাম কি? গৌতম বাবুর মা যদি থাকতেন একসঙ্গে, তো মারা থাকলে একটা কি হেল্প হয় না বলো? ভীষণ হেল্প হয়। যারা একা ফ্ল্যাটে থাকে তাদের একদম। গৌতমের মায়ের কোনো মানে নিরুপায় হয়েই থাকতে পারে না, কারণ আমাদের বাড়িতে না, মানে আমার শ্বশুর বাড়িতে মাটির নিচ থেকে 8 ফুট নিচ থেকে মহাদেব উঠেছে। তার নিত্য সেবা, তাকে পুজো করা তার সম্ভব নয় এসে থাকা। এবার কি দেবো বলো? এবার এই ডালটা দিয়ে দেব, ভেজে সেদ্ধ করা। আচ্ছা, এটা কি দিয়ে খায় বেশি? এটা তুমি গরম ভাত দিয়েও খেতে পারবে, পরোটা দিয়েও খাওয়া যায়। বাজার করেন কে? ওই ওয়ান অ্যান্ড অনলি পার্সন। আচ্ছা, গৌতম বাবু। একদম।
উনি বাজার করতে ভালোবাসেন? ওরে বাবা ভীষণ। এবার কি দেবে? লঙ্কাগুলো না চিড়ে রেখেছি, আচ্ছা। দিয়ে দেবো। দারুণ খেতে হবে। আমরা একটু জল দিয়ে এটাকে একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে এটা একটু হতে থাকুক। ডালটা যদিও সেদ্ধ করা আছে, তবুও আমরা একটা কাজ করি, তোমার জন্য কিছু উপহার সাজিয়ে রেখেছি, দেখে নি সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার দেখি, আর পারা যাচ্ছে না, এত ভালো গন্ধ বেরিয়েছে, সত্যি আর পারা যাচ্ছে না। এবার কি করতে হবে বলো? হয়ে এসছে, এবার ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেবো। দাও, আমাদের আরো একটা রান্না শিখতে হবে। হ্যাঁ, গরম মশলা প্রথমে একটু দিয়েছিলে, এখন একটু দিচ্ছ। একটুখানি এবার ঘি ঘি দিয়ে দিই। আমরা এটা সার্ভ করে দিচ্ছি, ততক্ষণ আপনাদের দেখিয়ে দিই এই রেসিপিটা আরো একবার। ডাল মেটে বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেল গরম করে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীর রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো দিয়ে জল দিয়ে কষাতে হবে। এবার ঢাকনা খুলে সেদ্ধ করা মেটে, স্বাদ মতো নুন, ভেজে সেদ্ধ করা মুগ ডাল, অল্প জল, চেরা কাঁচা লঙ্কা দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে ঘি আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন ডাল মেটে। আচ্ছা, এবার তৈরি হবে খাড়াই চিংড়ি। তো আমরা কড়াই চিংড়ি শুনেছি, কড়াই চিংড়ি শুনেছি, খাড়াই চিংড়ি শুনিনি। খড়া মশলা দিয়ে ওটা তৈরি হবে, মানে খড়া সেটা কোথাকার? এটা না আমি যখন মুম্বাইতে ছিলাম ওখানকারই তখন, মানে ওই যে বললাম আমার মেয়ে ভীষণ প্রন খেতে ভালোবাসে, মহারাষ্ট্রটা খুব চলে, খুব চলে। খড়া মশলা ওইটা করে রেখেছি। এটা একটু মশলাটা বলে দেবে কি কি? হ্যাঁ, ওই মশলাটা হলো জিরে, গোটা জিরে, গোটা ধনে, তারপরে গোলমরিচ, তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে ওটা মিক্সিতে গুঁড়ো করে নাও। দেখুন আপনারা এটা দেখতে পাবেন হাফ ডাস্ট, দেখুন ওই জন্য এটা পুরো ফাইন পাউডার হয়নি, যেহেতু এটা শুকনো কলায় ভেজে গুঁড়োনো নয়, ভেজে গুঁড়ো করলে গুঁড়ো হয়ে যেত একদম। আমরা দেখতে পাচ্ছি রয়েছে টমেটো কুচি, টমেটো পিউরি, রয়েছে পেঁয়াজ কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার, রয়েছে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ওই যেটা বললো খাড়াই মশলা, খাড়া মশলা, আর রয়েছে ধনেপাতা কুচি, রয়েছে নুন, রয়েছে কাঁচা লঙ্কা স্লিট করা মানে কাটা, আর রয়েছে জুলিয়ান ডে কাটা আদা। এইটা যেটা রয়েছে প্রনটা, এটা টাইগার প্রন, বাগদা চিংড়ি। আজকে দুটো দারুণ দারুণ প্রিপারেশন রান্নাঘরে তৈরি হচ্ছে। একটা অলরেডি রেডি অ্যান্ড সার্ভড, মানে যেটা ডাল মেটে, সেটা রেডি হয়ে গেছে এবং সার্ভ করা আছে। এবার তৈরি হবে খাড়াই প্রন বা খাড়াই চিংড়ি। তো এর জন্য প্রথমে কি দিতে হবে বলো, আমি হেল্প করি। আদা, প্রথমে আদা, জুলিয়ান ডে কাটা আদা, এরপর ওই পেঁয়াজ, কুচনো পেঁয়াজ। এবার কি দেবো বলো রান্নায়? এবার করে মাথা খেয়ে নেবো। লঙ্কা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো দিয়ে। এবার কি দেবো? টমেটোটা দিয়ে দিই। আচ্ছা, শুকনো এই কাশ্মীরি রেড চিলি পাউডারটা দেবো না? হ্যাঁ হ্যাঁ, দিয়ে দিই। গোলমরিচের ঝাল আর লবঙ্গর ঝাল সাংঘাতিক। আর মা আসবার সময় বারবার বলে দিয়েছেন অল্প লঙ্কা দেবে, অল্প লঙ্কা দেবে। আচ্ছা, আর একটু দিই। হ্যাঁ, আর একটু দাও। টমেটো পিউরিটা, হ্যাঁ, আর টমেটোটাও দিয়ে দিতে পারো। আচ্ছা, একটু টক মিষ্টি টাইপের হবে, টক মিষ্টি ঝাল এরকম। এই পিউরিটা পড়লো একটু। এবার কি দেবো বলো? নুন দিলাম না, নুন দিইনি। হ্যাঁ, নুনটা দিয়ে দেবো। আর ওই যে খড়া মশলাটা যেটা করেছি ওটা অর্ধেকটা এখন দেবো, নামাবার সময় অর্ধেকটা দিয়ে দেবো। আচ্ছা, এটাই মেন। হ্যাঁ, এর স্বাদটাই মনে হবে। এবার প্রনটা দিই। ভালো গন্ধ বেরিয়েছে। ওই
যেটা তুমি বললে খাড়া মশলা, ওটা খুব ভালো, বাড়িতে বানিয়েও রাখা যায়। হ্যাঁ, তুই আমরা কন্টেনারে রেখে দিলে অনেকদিন থাকে। হ্যাঁ, তুমি কি বলছিলে? আমরা তো এই করি না, ওই বাড়িতে আমরা ভেজে ভাজা মশলা বানিয়ে রাখি। হ্যাঁ, এবার একটু জল দিয়ে ঢাকা দেবে। আমরা ওইখানে রয়েছে। আচ্ছা, চিনি দেবো না? একটু দিতে পারো, একটু দিয়ে। হ্যাঁ, চিনিটা দিলে আমি তোমার মুখে মিষ্টি হাসিটা দেখতে পাবো। মানে হ্যাঁ, একটু চিনি দিলে ভালোই লাগে। আর চিনিতে তো কালারটাও বেশ সুন্দর হয়। চিনি দেখবে নুনের সাথে কমপ্লিমেন্ট করে। এবার কি দেবো? জল। এবার জল দিয়ে এটাকে সেদ্ধ, ধনেপাতাটা দিয়ে দিই। দিয়ে দেবো? অল্প দাও, আর ওই গার্নিশিং। খাড়া মশলার একটু গন্ধটা বেরোচ্ছে কিন্তু। গরম মশলা এখন দেবো না? আবার দিয়ে দাও তুমি জলটা, আমি আটটা কমিয়ে দিয়েছি। খুব বেশি জল লাগবে না, চিংড়ি মাছ রান্না হতে অত লাগে না। বাহ, খুব সুন্দর গো রান্নাটা। ব্যাস, একটু মাখোই হবে এটা। আচ্ছা, গামাখা। আচ্ছা, তুমি নিজে কি খেতে ভালোবাসো সেটা কিন্তু জানা হয়নি। আমি চিকেন খাই আমি, মানে আমাকে সেদ্ধ করে দিলেও বোধহয় আমি খেয়ে নেবো। মাটন ভালো লাগে না? আবার তুমি বলবে, আবার চেহারার কথা বললে আমি রেগে যাবো। তারা এই যদি আমি আবার মাটন খেতে শুরু করি, ভাবো। আর মাটন আমি খেতে ভীষণ ভালোবাসি, কিন্তু ওই চর্বি পুরো মুখে মেল্ট করে যায়। তবে জানো তো, এই যে স্পেশালি গরমকাল, দুর্গাপুজো অবধি আমি না ওই রেওয়াজি মাটন খাই না। একটু কচি পাঠা, পাতলা ঝোল, গন্ধরাজ লেবু চিপে, বড় বড় আলু থাকবে, আহা অপূর্ব। আপনারা কোথায় হারিয়ে যাচ্ছেন? একটা কাজ করুন, ফিরে আসুন, চলে আসুন রান্নাঘরে। এখানে আসার সহজতম উপায় তো আপনারা জানেনই। আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে RG কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নম্বরে। এছাড়া চিঠি লিখুন কিংবা মেল করুন এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এবার কি করতে হবে? এবার এই গামাখা মতো হয়ে এসছে। এবার ওই অল্প খাড়া মশলা আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। বাস, এটা আরেকটু ফুটলে আমরা এটা নামিয়ে ধনেপাতা কুচিয়ে সরিয়ে একটু সার্ভ করব। আপনাদের বরং মানে দর্শকদের দেখিয়ে দিই এই রেসিপিটা আরো একবার। খাড়াই চিংড়ি বানানোর জন্য ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে জুলিয়ান করা আদা দিয়ে তার মধ্যে একে একে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, টমেটো পিউরি, টমেটো কুচি, স্বাদমতো নুন, খাড়া মশলা, বাগদা চিংড়ি মাছ, চিনি, ধনেপাতা কুচি, অল্প জল, নামানোর আগে আরও একটু খাড়া মশলা আর গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সার্ভ করুন খাড়াই চিংড়ি। এইবার সবচেয়ে ভালো সময়, খাওয়া দাওয়ার সময়, খেয়ে বলতে হবে কিরকম হয়েছে। এই কাজটার জন্যই রান্নাঘরে আমি বারবার ফিরে আসি, খেয়ে বলতে হবে কিরকম হয়েছে। তো তার আগে তোমার জন্য মেমেন্টো রয়েছে। থ্যাংক ইউ। ইউ ওয়েলকাম। আই উইশ ইউ অল দ্য বেস্ট ইন লাইফ। চলো একটু চেখে দেখা যাক কিরকম হয়েছে। একদম। তুমি একটা খেয়ে দেখো, প্রন যেরকম ভেবেছিলে সেরকম হয়েছে কিনা। ঠিক। খুব ভালো হয়েছে। মনে করে দিই, আসছে নাচে গানে হই হুল্লোড়ের জমজমাট জি উৎসব, দেখতে ভুলবেন না। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় তুলবি নাকি বল। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় তুলবি নাকি বল। ওরে বাঁচাও আমার। আসছে জি উৎসব বারাসাত 2015।
ডালটা অপূর্ব হয়েছে। দুটো রান্নাই এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, কিন্তু আমার যেটা দেখতে ইচ্ছে করছে সেটা হচ্ছে তোমার একটা পারফরমেন্স রবীন্দ্রনাথের গানে। প্লিজ না করো না। না না, নিশ্চয়ই নয়। দেখি তাহলে। একদম।